শেখ ফরিদকে নিয়ে বাজার নামাজের ট্রেনিং দেয়, মা নামাজে দাঁড়ায়, বেটাটাকে পাশে দাঁড়াইয়া বাজার নামাজ যখন ট্রেনিং শেষ হয়ে গেল, বাবা তুমি একা একা নামাজ পড়ো। এবার শেখ ফরিদের মা শেখ ফরিদে বললো, বাবা তুমি ওযু দাও। শেখ ফরিদ বাজান ওযু দিচ্ছে। শেখ ফরিদের মা যায় নামাজের মাথায় এরকম করে বিছাইয়া একটা মিষ্টি টুকরা বাজান যায় নামাজের নিচে রেখে দিছে। শেখ ফরিদ নামাজ পড়িয়ে যায় নামাজ উল্টো দেখে একটা মিষ্টির পোটলা। শেখ ফরিদ এরকম করে মিষ্টি খায়, বলে মা নামাজ পড়লে আমার আল্লাহ মিষ্টি দেয়? বলে হ্যাঁ আল্লাহ মিষ্টি দেয়। এর মানে হলো মা ছেলেকে বাজার নামাজের ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ বাড়ি করেন। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা, জোর জোর বল মারহাবা, আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান হরিল উজালা, ও গো কামলিওয়ালা। সপ্ত মাস মিরাজ রাতে নবী দিয়ে নবী পারি, জোরকর মারবা। সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহ বাড়ি, দুনির দরা সারি। লা ইলাহা বাস, খুব সুন্দর জিকির হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা পেটে দিয়ে এত গুণী মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে। আমাদের পান্নাপুর গ্রামের 3 জন মহিলা যদি জর্গা করে, জিকির করলে 2টা উপকার হয়। যেরকম কয়টা? বাংলাদেশের মানুষ হচ্ছে নগদে বিশ্বাসী, যার বাকি যা হয় হাত পেতে নেও, মানে বাকির খাতা সৈন্য থাক, নগদ যাবো হাত পেতে নেও। কারণ বাকিতে যদি কোটি নেকিও থাকে, বাঙালি ওই নেকির দরকার নাই। এ বাঙালি চাই হলো নগদ। এই জিকির যদি জোরে জোরে বলেন, নগদ কথাটাই বলি, তাহলে শীত কমে যাবে না? শীত কমে যাবে। যে শীতের জন্য ভয় পাচ্ছে, তাহলে কথা নগদ না বাকি? নগদ ওয়াজটাই করবো। লা ইলাহা, ওই ওটাতে খেয়াল রে দিবের লাইন, ওই খেয়াল দেন, ওই পিছনের খেয়াল দেন। লা ইলাহা, লা ইলাহা, আসিয়া করে প্রেম খেলা, ফেরামুন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আদর্শ থেকে হুকুম এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা, আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতারে কেন মানো না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ জিন্দার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা,
আমার ছোট্ট চিনহের ছোট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? এটা তারা এখন আসতে পারে নাই, বাড়ির শুয়ে আছে, অথবা বিয়ে নিয়েছে, বিদে খাচ্ছে, খালি গল্প করতেছে, আছে না? অথবা বাহিরে ফিল্ডিং মারছে, অথবা টাচ মোবাইল নিয়ে লিপ্ত আছে। ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা বলতেছে ওরা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ধরছে, ঘুম মারতেছে আর ফিল্ডিং মারতেছে, ওই জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনদিন ফিল্ডিং মারে নাই আর ঘুম পারে নাই। ঘুম পার, আল্লাহ থেকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেমের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাব দাহিতে করতে হবে। শুনলে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবী দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে হাত তুলে দেখান তো দেখি। মানে এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে, বারাবিল গ্রাম থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারের জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। তার আগে আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যারা বেটা চাল মার্কা মানুষ সামনে ফাঁকা জায়গা পুরো করবেন, আর যারা মহিলা মার্কা মানুষ বাঠাম দিয়ে পিটলে ওরা আসবে না। 1। আমি কি মাসের হাতে ভাই ধরবেন যাবো, ওদের ভাই আইসো, খালু আইসো, অত টাকা তো আমার পরে নাই। আলহামদুলিল্লাহ। 3 তো বলা দূরের কথা, 2 বলারও সুযোগ দেন। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখে দেয়। যখন আমিন। ভাই কিছু খেয়ার, 1 পাতা খেয়ার এনে দেন, টাকা লাগে আমি দেবো না। এই যে আমার মামার, এটা হলো আমার মামার গ্রাম, নানার গ্রাম। আমার একটা দাবি আছে, সামনে যার খেয়ার বলা পাবেন ভেঙে নিয়েছেন, জরিমানা দেওয়া লাগে আমি দেবো। জান আমি দেবো না, জান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহু আকবার খান। এনে আজকে ওয়াজ করা আমার খুব কঠিন। কেউ আছে মামা, কেউ আছে নানা, কেউ আছে মামা তো ভাই। খালি দেখলি আমার দিকে দেখে তাকা হাসতেছে, হাসলে করে আমি ওয়াজ করতে পারবো না। হ্যাঁ, তো যা হোক আপনারা বসবেন, আর বসার জায়গা করে দেন ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন তার দাসত্ব আর তার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ
আল্লাহ কি জন্য পাঠাইছে? ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর বন্দেগী আল্লাহর দাসত্ব করা লাগবে। এই দুনিয়ায় আল্লাহ একমাত্র কেবলমাত্র তার দাসত্ব আর বন্দেগী করবার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ কর। অনেক মানুষ আছে দেখেন বাদ শুয়ে আছে, এরকম লোক আছে না? আছে। অনেক মানুষ আছে যে বাড়ির থেকে মাইকের আওয়াজ ফাঁস করে শোনা যাচ্ছে, বাড়ির থেকে শুনি, এরকম লোক আছে না? আছে। বাড়ির পাশে ইমান আলী যেন আরামে শুয়ে রয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, আমাদের নাম আছে, কাজ নাই। নাম হলো ওমর ফারুক। বিড়াল যদি বলে ম্যাও, উনি ঘরের মধ্যে চাপ বের হবে না। নাম কোন ওমর আলী, ওমর ফারুক অর্থাৎ সাহসী পালোয়ান। নাম হলো আবু বকর সিদ্দিক। বলবে ভাই 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা কল বলে হাওলাত নিতে পারলে হয়, আর জীবনে ঘুরে শনিবার আসবে, এরকম বিশ্বাসে আবু বকর সিদ্দিক বিশ্বাসে আছে না? আছে। নাম হলো ইমান আলী, অথচ নামাজ জীবনে পড়ে না। আছে না নাই? তো এইরকম 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে। বাড়ির পাশে ইমান আলী কোরআনের মাহফিলে যায় না। তাই ইমান আলীর বউ বলতেছে, স্বামী আজ 30 বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো তোমার ভালো কাজ দেখলাম না। বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূরে থেকে আসছে, তুমি একটু যাও না। ইমান আলী কয়, চুপ কর পেতনি। বউ আবার পেতনি কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, রিমেন্টে নিয়ে জেলের মধ্যে নিয়ে মাইরিয়া মানুষের মন জয় করা যায় না। তাই ইমান আলীর বউ বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। স্বামী ঠান্ডা হয়ে গেছে। বিবি আমি কোরআনের মাহফিলে গেলে তুমি খুশি? কয় জীবনে ভালো কাজ দেখিনি, খুশি তো হবই। তো একটা কাজ করো, যে কি কাজ? একটা হারিকেন লাগা দাও। হারিকেন বোঝেন তো? এখন তো হারিকেন বিলুপ্ত হয়ে গেছে। তা হারিকেন লাগা দিয়েছে ইমান আলী কোরআনের মাহফিলে গেছে, যায় দেখে যে হাজার হাজার মানুষ কোরআনের মাহফিলে। বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নেই। বাংলাদেশে এখনো এমনও মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। তো ইমান আলী বসবে, বসার মতো কোনো জায়গা নেই। ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, এদের সামনে এসে ইমান আলী বসছে। কে বসছে? ইমান আলী তো জীবনে কোরআনের মাহফিলে যায় না। বাংলাদেশে এখনো এমন মানুষ আছে কোরআনের মাহফিলে জীবনেও যায় না। আছে আছে না? আছে। বেটা সাবা খাওয়া, একটা চা দেওয়া যায় না? আচ্ছা এদিক টাকা চেহারা খেয়ে একবারই খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক আর যতই ছোট হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে সগীরা গুনাহ মাফ করে দেখে। যেরকম আল্লাহ, এদিন আমার চেহারার দিকে চা থাকবে। তো এখন ইমান আলী বসে আছে, ও তো জীবনে ওয়াজ শোনে নাই। ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ, পাবলিক এইটাই শুনবে লেগে আছে। তো পাশের লোকে জিজ্ঞেস করছে, ভাই ওয়াজ কাক কয়? কাকে? ওই যে তৃতীয় বক্তা ওয়াজ করছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, যে প্রধান বক্তা ওয়াজ করবে। কাউ প্রধান বক্তা স্টেজে এরকম এসে বসে, সামনে ইমান আলী কোথায় বসে আছে? সামনে বসে আছে। হাজার হাজার লোক দেখে প্রধান বক্তার আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আপনাদের সুন্দর পরিবেশন দেখে, আচার আচরণ দেখে আমার মন বলতেছে এখানে ইমান আছে। হাত দিয়ে ইশারা করছে, ইমান আছে। ইমান কয় ছাড়ছি। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর বউ আমাকে পাম্পট্টিতে পাঠা দিলে তুমি যাও। এখন হুজুর কয় ইমান এখানে আছে, আর কাউরে ধরলো না, হুজুর আমাকে ধরলো। আমি মানে এই জায়গায় আসছি, এই খবর হুজুর যদি জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে, ইমান মানুষের আইলো ঠেলে, যা এখানে থাকবো না। এই বলে মাইকের বললাম একটু কমা দিলেই হবে, একটুখানি একটুখানি। আচ্ছা, ইমান আলী বলতেছে যে যা এখানে থাকবোই না। এই বলে ইমান আলী উৎস হয়েছে, চলে যাবে, যাই যাইবা। এক পর্দায় মৌলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমান কিন্তু এখন যাই যাইবা। ইমান কয় ছাড়ছি। আমি যাই যাইবা, এই খবর হুজুর কিভাবে জানলো? হ্যাঁ, আমি আছি তাও কাউরে ধরলো না। হুজুর কয় ইমান এখানে আসছে। আবার আমি যাই যাই বাপ উঠে যাবো, আর হুজুর কয় ইমান এখন যাই যাই বাপ, আমি যাই যাই বাপ, আমি চলে যাবো। এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান যাত্রাও দেখে।
যা আমি থাকবো না, এই বলে হামা গরু দিয়ে পিছনে যায় গাড় ঘুরে দেখতেছে কিছু বলে কিনে। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ঈমান আছে ঈমানটাকে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই বলো ধরো, ঈমানটা ছাড়ছি। এত করে মানুষ একজন করে যদি থাবা দেয় তাহলে তোমার জানি বাজবে না। ঈমান উঠে দৌড় চড়াইছি। হুজুর বলে বাবা কে দৌড়েছে? পাবলিক কা হুজুর ঈমান দৌড়েছি। বিশ্বাস করেন ভাই, ইরির খেত কেবলই 200 খেতে পানি দিছে। তাহলে আতালের অবস্থা কি হইতে পারে? ঈমান আলী হাতাল দিয়ে দৌড়তে দৌড়তে কাদা দিয়ে জড়া গেছে। এদিকে বাড়ির যা দেখে ঈমান আলীর বাড়ি, ঈমান আলীর বিবি নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করতেছে, আয় আল্লাহ আমার স্বামী নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ ভালো কাজে কোনোদিন যায় না। মাওলা আমার স্বামীকে সুন্দর করে বুঝা দিয়ে আমি কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। মাওলা তোমার কাছে দরখাস্ত করি, তুমি আমার স্বামী ঈমান আলীকে হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি যখন দোয়া করতেছে, ঈমান আলী পিছনে যা দাঁড়াইয়া কারোর তো হেদায়েত ছুটুই। একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে শুরু করছে। তো ঈমান আলীর বিবি বলতেছে, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসা, তুমি এসে পাগলামি শুরু করলে। ঈমান আলীর কাছে পাগলামি দেখলি কি? তুই যে পাম্পটি পাঠা দিলি টাকা দেখ তোর ঈমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ঈমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ঈমানের 12টা বাধা থাকতো। যে আমাদের ভিতরে যে ঈমানগুলি আছে, ঈমানের 12টা বাধার কাম শেষ। কথা কর আমার ভাইয়ের, আমার আজ আমাদের নামাজে কাজ নাই, নামাজে বাজান কাজ নাই। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী করবার জন্য। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের পাঠাইছি আমার ইবাদত করবার জন্য। দুনিয়ায় এই যে আল্লাহ 60 বছর হায়াত দিছে, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিছে। এই হায়াতেই যদি আপনার দুনিয়ায় হায়াতে থাকার জন্য, বেঁচে থাকার জন্য ব্যবসা করি, বাণিজ্য করি, এমন কি মানুষের কাছে সুদ আর ঘুষ খাইয়া আপনার অর্থের বাদান পাহাড় করি, কারণ আপনার 80 বছর 90 বছর ভবিষ্যতের জন্য। যেরকম ঠিক কিনে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এই দুনিয়ায় তোমাদের 60 বছর 70 80 বছর 100 বছর হায়াত দিলাম। এই হায়াতের মধ্যে থেকে দুনিয়ার থেকে তোমরা ইবাদত করবে, আখিরাতের সম্পদ তোমরা অর্জন করে কবরের মধ্যে আসবে। কবর বড় ভয়াবহ জায়গা। এই কবরের মধ্যে বাড়াবিল কবরস্থানে যতগুলি মুর্দা শুয়ে আছে, আল্লাহ যদি উঠে আসার সন্ন্যত যদি দিত, লোকেরা উঠে আসে বাড়ি বাড়ি এসে বললো, বেটা রে আমরা কবরের মধ্যে আসি, কত কষ্টে আসি, তোরা বাঁচতে যদি চাই তোরা দুনিয়ার থেকে নামাজ পড়। কথা বুঝতে আছেন না? উঠে আসে যদি বলতো, তাহলে তারা বাদান কি করতে? মানুষেরা শুনে বাদান নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, মিথ্যা কথা বলতো না, লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী চাঁদাবাদ যা সামনে আসে চাই তাই বাদান করিয়ে বসি। এরপরে কারো যদি থাকে বাদান গোষ্ঠীর জোর, যদি তার লাঠি থাকে গোষ্ঠীতে যদি লাঠি থাকে বেশি, দেখায় গরিবের উপরে গোষ্ঠী। কথা বুঝতে আছেন না? শক্তর ভক্ত নরমের জম যদি দেখে প্রতিপক্ষ বাদান এর চাইতে শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি করে তার ভক্ত। কারণ শক্ত মানুষ শক্ত করে মারে বাদান, থাপা হাত ধরে কয়, ও বাবা, ও বাবা। কথা বল আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ বলেছে, দুনিয়ার মানুষেরা তোমরা যে কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যে যখন যাইবে তোমরা কবরের কিছু সামান নিয়ে যাও। মানুষ কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আপনার কবরের মধ্যে মন কানে কি ফেরেশতা আসবে, 3টে প্রশ্ন করবে, বলবে, মান রব্বুকা আমার দিনুকা আমার নবীকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে বাদান জান্নাতে টুকরো। আর উত্তর যদি না দিতে পারি, কবর হবে বাদান জাহান্নামে টুকরো। তাহলে আপনারা বলুন, ওই কবরে যাইয়া সুখ শান্তি থাকার জন্য নামাজের দরকার আছে না নাই?
এই যে আপনার বাড়ি যে কুকুর আছে, এই কুকুরটাকে আমরা কি খাওয়াই? এই কুকুরটাকে এঁটে ভাত খাওয়াই, হাড্ডি আর কাটা জুতো খাওয়াই। হাড্ডি কাটা জুতো খাইয়া কুকুর বলে, মালিক রে সারা রাত তুমি আরামে ঘুমাবে, আমি তোমার বাড়ি পাহারা দেবো যেন তোমার বাড়িতে একটা চোর জানি না ঢোকে, ক্ষতি যেন না হয়। এই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। আপনি যদি সাদাতপুর শহরে যান, বাজারে যান, আজকে যদি দেরি হয়, অথবা নতুন বাজারে যান, আজকে যদি দেরি হয়, আচ্ছা দেখবেন রাতে 9টা 10টার সময় এই কুকুরটা অমুর আবার কি হলো, মুসিবতে পড়ে গেল। মারহাবা কর, আল্লাহু আকবার। এই কুকুর আপনি যখন নতুন বাজার থেকে বাড়িতে আসেন, বাসায় আসেন, আপনার বাড়ির আপনার ছেলেও ঘুমায়, আপনার বিবিও ঘুমায়, কথা বুঝতেছেন না? কুকুর কিন্তু ঘুমায় না। আপনার দরজার কাছে যখন বসে থাকে, আপনি মালিক যখন বাসায় আসেন, কুকুর দৌড়ে যায় আপনার পাশে দাঁড়াইয়া, আপনার গায়ের সাথে ঘেঁষা দেয়, নেজ লড়ায় আর কয় ওয়েলকাম, স্বাগতম, থ্যাংক ইউ। কথা কন, কারণ মালিক আইছে, ওয়েলকাম জানাচ্ছে, নেজ লড়াইয়া বলে ওয়েলকাম, ওয়েলকাম, স্বাগতম, থ্যাংক ইউ। কথা কন। আবার যদি সাজাদপুর শহরে যান, আজকে যদি রাত 12টা হয়, বাড়ির সব মানুষ ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। আপনার অন্ধকার রাত, এদিকে ঘন কুয়াশা, তারপরে বাদান আপনার শীতের দিন মাফলার দিয়ে চাদর দিয়ে মুখটা ঢেকে আসছেন। আপনি বাড়ির মধ্যে যখন প্রবেশ করতেছেন, কুত্তা দিশে পাচ্ছে না এটা মালিক নেচোর, চোখেও দেখা যায় না, অন্ধকার রাত, এদিকে ঘন কুয়াশা, চাদর দিয়ে মাফলার দিয়ে মার্চ দিয়ে বাদান মুখটা ঢাকা। কুকুর তখন চিন্তা করে এটা মালিক নেচোর। কুকুর নিরিখ করিয়া যখন টেন না পায়, তখন একটা ধমক দেয়, তার মালিক কয়, কুকুর কয় ইন্নে লিল্লাহ, এনা আমার মালিক। কুকুর চিন্তা করতেছে যে মালিক খাওয়ায়। বকের মানে কি? বকের মানে চেনে নাই, বলতেছে ভক তুই কে? এর মানে হলো তুমি কে? আমার মালিক নাই, বিনা অনুমতিতে ঢুকছাও, তুমি কে? তখন মালিক যখন বলে এরা যে আমার বাড়ি খাস, আমারই বাড়ি থাকিস, আমার কই ভোগ। কুকুর কয় আমার তো ভুল হয়ে গেছে। দেখবেন এই কুকুর দৌড়ে যায় আপনার মাথা, ওনার কুকুরের মাথাটা আপনি মালিক আপনার পায়ের নিচে দিয়ে নেজ ঘুমার কয় আই এম সরি, আমি আপনাকে চিনতে পারি নাই, না চিনে আপনাকে গালি দিছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে একটা কুকুর মালিককে বকা গালি দিয়ে আপনার ভুল স্বীকার করে, মালিকের পায়ের কাছে যায়, মাথা নিচে করে দিয়ে আই এম সরি বলে বাজান ঘোষণা দেয়, মালিক তুমি আমারে মাফ করিয়ে দাও। আর আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইয়া আল্লাহর ইবাদত করি না, অন্যায় করি, লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি করবার পরেও এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে মাফ চাই না। আল্লাহ বলে এই মানুষটা বেশি বেশি আমার কাছে ক্ষমা চায়, তওবা করে। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে বান্দারে আমার রহমত থেকে নড়ে সইস না, বেশি বেশি করে তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দেব, মাফ করে দেব। আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। তাহলে একটা কুকুর অন্যায় করবার পরে মালিকের কাছে ক্ষমা চায়, আমরা এত পাপ করবার পরে আল্লাহর কাছে কেন ক্ষমা চাই না? আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার বানাইছি, সুন্দর সুন্দর আমি আল্লাহ তোমাদেরকে জমিন বানিয়ে দিয়েছি। আল্লাহ বলে বান্দা তোমরা আমার দোস্ত, এই জন্য খাও কত রকমের গোস্ত, অনেক রকমের মাছ, এরপরে অনেক রকমের ফল। তারপরে কোরআন শরীফ পড়ি, সূরার শেষে পড়ে দেখি সূরা নাস। খাবার যখন বেশি হয়ে যায় দুই হাত দিয়ে মানা করি, আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার বুকে পাঠাইছি, আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য, আমার বন্দেগী করবার জন্য। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কাট, আল্লাহ নামাজের কথা
80 থেকে 82 জায়গা বললেন জাকাতের কথা, আল্লাহ 30টা জায়গা বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলেছে। তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়ে মাথায় তুমি রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে তুমি করো ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি বান্দারি গজল কয়। কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই যে ভিতরে পাখি আছে না, কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদ না বদিলে কা পাখি খবর কি পাবে, ওই মসজিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গুণ খাবে। তা তোর কি এই পাখি চায় বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। রাসূল বলেছে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল জিকরুল্লাহ, জিকির করলে কলবের ময়লা বাদান পরিষ্কার হয়ে যায়। কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়, আর কলবের ময়লা পরিষ্কার হইতে গেলে বেশি বেশি করে জিকির করতে হবে। ও মনে বাবলা পাতা দাগে লেগেছে, মনে বাবলা পাতা দাগে লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ও যে মনের ময়লা মুজবে কেমনে, খাজলো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মোলে, সুসর গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা মুজবে কেমনে। কুল্লে সাইয়াল সেকালাতুল কুলবিহিল জিকিরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চা ঠান্ডা করে খাওয়া লাগে। আমার শরীরের অবস্থা দেখছেন তো, একজন আমাকে হুজুর আপনার শরীরের অবস্থা ভালো না, আপনি ডাক্তারের কাছে যান। ওই তো দুধ পটিয়েছিল না মামা, ওখানে গেলি উনি একটা বড় ফাইল দিবেন। ডাক্তারের কাছে গেলাম, যা দিতে ডাক্তার এইরকম, আমার তাও এখন 61 কেজি আছি, উনি 35 কেজি ওজন। আমি ওনার কাছে গেলাম, কিসের জন্য আসছেন? আপনি বলে ফাইল দেন মানুষ তাজা হয়। কহে এই যে 3টে ফাইল খাবেন আপনি মোটা হয়ে যাবেন। তোর শরীর চেগুন লেখে কয় আপনার চিকিৎসা আমি করতে পারবো না, আপনি যান। তোর কাছ থেকে আমি চিকিৎসা নেবও না, তোরই জান বাঁচে না, তুই আবার কার শরীর স্বাস্থ্য করবে চাই? কথা কন আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষের, তাহলে ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকিয়ে গেছে। কারণ মসজিদে যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা পুরুষ মানুষ মসজিদে যা জামাতে নামাজ আদায় করি। নামাজের সময় নামাজ যখন শুরু হয়ে যায়, নামাজের মধ্যে যদি কারোর মোবাইলের রিংটং যদি বাজিয়া ওঠে, নামাজ সালাম ফিরেই সুমার পায় না, এ মোবাইল বাজলো কার? কথা কন কি যে তাকে এমন অপমান করা করে। কিন্তু বাড়ির মধ্যে মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য পুরোপুরি ভাবে ওই লোকটাই দায়িত্ব, ওই লোকটা ষড়যন্ত্র করিয়া নামাজ নষ্ট করবার জন্য ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিয়েছে। মহিলারা যখন নামাজ পড়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ একমাত্র কেবলমাত্র তোমার প্রশংসা করি। মালিক আর রহমান রহিম, আল্লাহ তুমি তোমার বান্দার উপরে তুমি
রহমত আর বরকত বর্ষিত করো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আখিরাতের আদালতে তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করিবে। ইতিমধ্যে ঘরের মধ্যে থেকে ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে আর বেটার বর আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে, সিল্লে বলুন ঠিক কিনে। বন্ধের নামাজ নষ্ট করার মূল নায়ক হলো ওই বাড়ির বুড়ো। কারণ ওই বুড়া ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, ওই টাচ মোবাইল নিয়ে কি করে? এই যে বারাবিল গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, ওর হাতে যদি টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা বল, ও রাত 12টার পরে কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। বাবা ওই ছেলের হাতে মোবাইলের হাতে টাচ মোবাইল দিয়া মসজিদে ভেবাতেছে, রব্বানা আল্লাহ তোর ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুই মসজিদে ফ্যাক করতেছিস। তোর ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ পাবে মা, আর 1 ভাগ পাবে ওই ছেলে। বিশ্ব যদি না হয় মরিয়ে দেখে। টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে ভেবাতেছে নেকির জন্য, ভেস্তে যাওয়ার জন্য মরিয়েলে। যদি তোর বাথাম যদি না ছেড়াচ্ছে থাক, এবি বাবা। হ্যাঁ, বাবা যদি মরিয়ে যায় মোবাইল দিয়ে, ওই ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম হবে, ওই ছেলে 1 ভাগ পাবে। আর মা বাবা যদি মারা যায়, ভ্যাকসিনেট হয়ে ওই বাবার আর মার কবরের মধ্যে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। বেবা কোয়াজি করবো নে। কোন জায়গা লাগাবো, কার গাল ভাত ধরবো? নারে তাকবীর, নারায়ে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়া নিয়ে কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ইতিহাসের দিকে তাকান। এতক্ষণ আমি বাদান আপনার কোরআন থেকে আমি অর্থ কয়া বাদান, আমি কোরআনের আয়াত বলে অর্থ বলে বলে আপনাদের শুনালাম। এখন একটু ইতিহাসের দিকে বাদান তাকান। আমি কোরআন হাদিস দিয়ে বাস্তবমুখী বাদান কথা বলি। আল্লাহর ওলি শেখ ফরিদের মা বাবা মারা গেছে ছোট্টবেলায়। মা ওই সন্তানটাকে আমাদের ট্রেনিং দিবে কিভাবে? কারণ বাবা যদি বেঁচে থাকে, বাবার উচিত হলো এই ছেলেকে নিয়ে মসজিদে যায় নামাজ পড়ানো উচিত। কথা বুঝতে আছেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 2টা ছেলে ছিলেন, একটা ছিলেন হাসান, একটা ছিলেন বাদান হোসাইন। হযরত আলী যখন বাদান নামাজে দাঁড়াইতেন, এক ছেলেকে ডাইন পাশে আর এক ছেলেকে বাদান বাম পাশে বাদান দাঁড় করা দিতেন। কারণ ফরজ নামাজ মসজিদে যা পড়তেন, আর নফল আর সুন্নাত গুনি বাদান বাসায় পড়তেন। এই জন্য রাসূল বলেছে, তোমাদের ঘরটাকে কবরস্থান বানায়ো না, ফরজ নামাজ তুমি মসজিদে পড়ো, আর নফল সুন্নাত গুনি বেশি বেশি করে বাড়িতে আদায় করো। সিল্লে এখন সুবহানাল্লাহ। এজন্য হযরত আলী আপনার নামাজে দাঁড়ায়, তখন এক পাশে ডান পাশে একটা ছেলে, বাম পাশে বাদান একটা ছেলে দিয়ে বাদান ছেলেকে দাঁড় করে। আলী যখন এরকম করে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে, 2টা ছেলে আল্লাহু আকবার বলে। আলী হযরত আলী যখন কেরায়ত করে, ঠোঁট লড়ে, আপনার ঠোঁট লড়ে। 2টা ছেলে বাদান মুখের দিকে চা থাকে। আমার নাতি আছে ছেলের ঘরে। আমি যখন নামাজে দাঁড়াই, বাড়ির বেশিরভাগ আমি বেশিরভাগ সুন্নাত নামাজ, নফল নামাজগুলি বাড়িতে পড়ি, আর মসজিদে জামাতে নামাজ আদায় করি। আমার ওই নাতির ট্রেনিং দেওয়া লাগবে। আমার 3টা ছেলে, 3টে বেটাকে আমি নামাজের ট্রেনিং দিছি। মারহাবা কর। কারণ আমি মরে গেলি তো ওদের কারণেই আমার গুতনি খাওয়া লাগবে। তা আমি কি গুতনি খাবো? দরকারে শিক্ষা দিছি, নামাজ পড় গানা না পড় কি। এখন আমার দায়িত্ব আমার নাতিকে নিয়ে যখন আমি নামাজ পড়ি,
গতকালকে জোহরের নামাজ আমি যখন সুন্নত নামাজ ঘরে পড়তেছি, আমি বললাম দাদু আইসো, আমি যখন আল্লাহু আকবার বললাম ঠোঁট লড়তেছে, আমার লাতু ঠোঁট লড়ায়। কথা বুঝতেছেন না? হযরত আলী রুকু যায়, দুইটা ছেলে রুকু যায়, হযরত আলী সিজদায় যায়, দুইটা ছেলে বাদান সিজদায় যায়। এইভাবে হযরত আলী বাদান নামাজের ট্রেনিং দিচ্ছে। ও বাদান মা ফাতেমা যখন বাদান নামাজে দাঁড়াইতেন, দেখা গেছে হযরত হোসেন হযরত হাসান যখন ছোট ছিল, ছোট বাচ্চাকে পাশে বসাইয়া নামাজে যখন দাঁড়াইতেন, হযরত ফাতেমার পিঠের উপরে বাদান হাসান হোসেন বাদান বসে যাইতো। কোন মহিলা ছোট বাচ্চাকে পাশে দাঁড় করাইয়া যদি নামাজে দাঁড়ায়, ওই সন্তান যখন মা যখন সিজদায় যাবে, সন্তানটা যদি মায়ের পিঠের উপরে যদি চড়ে, হাত দিয়ে সন্তানকে এরকম সাইডে দাঁড় করা দিল, ওর নামাজের কোনো ক্ষতি হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, হযরতে শেখ ফরিদের মা মনে মনে চিন্তা করতেছে, আজকে যদি আমার স্বামী থাকতো, আমার স্বামী আমার ছেলেকে নামাজের ট্রেনিং দিয়ে স্বামী ছেলেকে নিয়ে নামাজ পড়তো। এখন আমার স্বামী নাই, আমার হলো নৈতিক দায়িত্ব ছেলেটাকে নামাজ শিক্ষা দেওয়া। কথা বুঝতেছেন না? আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনার 5টা ছেলে, সবার বয়স তো 20 বছর 25 বছর 30 বছর হয়ে গেছে, আপনি খালি একা একা মসজিদে আছেন আর আজান দিলে আপনি একা আছেন। আপনার যদি 5টা ছেলে যদি সাথে আসতো আপনাকে দিয়ে 6 জন, তাহলে মসজিদে তো কার লোক একটু বেশি হইতো, আপনার ছেলেরা কেন নামাজ পড়ে না? বলে হুজুর আমার ছেলেরা এখন কথা শোনে না। কথা বুঝতেছেন না? আমি বললাম এখন তোমার ছেলে কথা শোনে না, ছেলের বয়স যখন 6 বছর ছিল তখন ছেলেকে সঙ্গে নিয়ে কেন মসজিদে গেল না? ছেলের বয়স যখন 7 বছর তখন মসজিদে কেন গেল না? ছেলের বয়স যখন 10 বছর তুমি কেন শাসন করলে না, প্রহার করলে না, ভাত বন্ধ করে দিলে না, বাড়ির থেকে তাড়িয়ে দিলে না? তখন কি তুমি চলকে চুষছেও? হ্যাঁ, এখন তোমার ছেলে কথা শোনে না, ব্যক্তি করতে চাও, বদমাইশের জায়গা পাও না। ছোটকালে কি করছে? খালি বিড়ি টানছে। এই দেখেন কিছু কিছু লোক ভাই বড় বড় চোখ করে টাকা আছে। এটা মামার দেশ, নানার দেশ, ইস্তেরি করে থুয়ে দেবো। হয় আসবো, না হয় না আসবো। আলোচনা শুরু করে নেই, কেবল নমুনা। আমার ভাইরা, আমার শেখ ফরিদের মা শেখ ফরিদকে নিয়ে বাদার নামাজের ট্রেনিং দেয়। মা নামাজে দাঁড়ায়, বেটাটাকে পাশে দাঁড়াইয়া বাদার নামাজ যখন ট্রেনিং শেষ হয়ে গেল, বাবা তুমি একা একা নামাজ পড়ো। এবার শেখ ফরিদের মা শেখ ফরিদে বললো, বাবা তুমি ওযু দাও। শেখ ফরিদ বাজান ওযু দিচ্ছে। শেখ ফরিদের মা যায় নামাজের মাথায় এরকম করে বিছাইয়া একটা মিষ্টির টুকরা বাদান যায় নামাজের নিচে রেখে দিছে। শেখ ফরিদ নামাজ পড়িয়ে যায়, নামাজ উল্টো দেখে একটা মিষ্টির পোটলা। শেখ ফরিদ এরকম করে মিষ্টি খায়, বলে মা নামাজ পড়লে আমার আল্লাহ মিষ্টি দেয়? বলে হ্যাঁ আল্লাহ মিষ্টি দেয়। এর মানে হলো মা ছেলেকে বাদার নামাজের ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ বাড়ি করেন। এইভাবে শেখ ফরিদ নামাজ পড়ছে। মা একদিন তার বোনের বাড়ি বাদান বেড়াইতে গেছে, শেখ ফরিদ বাদান বাড়িতে আছে। এখন নামাজের রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে। শেখ ফরিদ মনে মনে চিন্তা করতেছে, প্রত্যেক দিন তো আমার মা আমাকে ওযুর পানি দেয়, আমি ওযু করি। আমার মা যাই নামাজের মাসাল্লাহ বিছে দেয়, আমি নামাজ আদায় করি। নামাজ শেষে যাই নামাজের কানি উল্টো দেখে আমার আল্লাহ এক পোটলা করে মিষ্টি দেয়। আজকে তো আমার মা আমার খালার বাড়ি চলে গেছে, এখন আমারই ওযু দিতে হবে, আমারই নামাজ পড়তে হবে। শেখ ফরিদ বাচ্চা মানুষ বাজান নিজে বাজান ওযু দিয়া যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গেছে। এদিকে শেখ ফরিদের মা তাড়াহুড়ো করে আস্তে আস্তে, আল্লাহ প্রত্যেকদিন আজান দিলে আমার ছেলেকে ওযুর পানি দেয়, ছেলে ওযু করে, আমি যাই নামাজের মাসাল্লাহ বিছাইয়া দে, যাই নামাজের নিচে আল্লাহ আমি মিষ্টির পোটলা রাখিয়া দে। আমার ছেলে নামাজ শেষে মুসলিম মিষ্টির পোটলা খায়, মিষ্টি খায় আর বলে নামাজ পড়লে আমার আল্লাহ মিষ্টি দেয়। আমি তাড়াতাড়ি যাব, আমার ছেলের নামাজের সময় হয়ে গেছে। মা
দৌড়া আসে দেখে ঘরের দরজার কাছে আসে দেখে শেখ ফরিদ ওযু দিয়ে নিজেই যায় নামাজে বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে। শেখ ফরিদের মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ প্রত্যেক দিন আমার বেটাকে ওযুর পানি দিয়ে বেটা ওযু দেয়, যাই নামাজের মাসাল্লাহ বিছাইয়া মিষ্টির পোটলা আমি যাই নামাজের নিচে রেখে দে। আল্লাহ আমার বেটা আজকে একা একা ওযু দিছে, একা একা যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে। আল্লাহ আজকে যদি যায় নামাজ উল্টাইয়া যদি মিষ্টি না পায় তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি সব মানুষের মনের খবর জানো রে আল্লাহ। আল্লাহ আজকে যদি বেটা নামাজ শেষে মিষ্টির পোটলা যদি না পায় আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ ডেকে বলে, আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিছে, আল ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছে হয় ওলি বান্দার সাথে কথা কয়, আর ওলি বান্দার যখন ইচ্ছে হয় আমার মাওলার সাথে কথা কয়। জোর কোন সুবহানাল্লাহ। এবার মা যখন কান্দে, মোল্লা আমি আমার জন্য না তোমার আকিমুস সালাত এই নামাজ কায়েমের জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক দিন যাই না আমাদের নিচে মিষ্টি দিয়ে। আল্লাহ তুমি আমাকে ছেলের কাছে মিথ্যাবাদী বানাইও না। আল্লাহ জানিয়ে দে শেখ ফরিদের মা প্রত্যেক দিন আমি আল্লাহ আমার নামাজ ট্রেনিং দেওয়ার জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য যাই নামাজের নিচে যদি মিষ্টির পোটলা দিতে পারো প্রত্যেক দিন, আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ কি একদিনের জন্য মিষ্টির পোটলা দিতে পারি না। এবার শেখ ফরিদ প্রত্যেক দিনের মতো ডানের থেকে বামে সালাম ফিরিয়ে যায়, নামাজ উল্টো দেখে 2 পোটলা মিষ্টি। জোর কোন সুবহানাল্লাহ। হযরত শেখ ফরিদ বাচ্চা মানুষ 2 হাতে 2 পোটলা মিষ্টি নিয়ে আমার কাছে যা দেখে মা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। কি গো মা কেন তুমি কাঁদো? মা বলতেছে মনে হয় আমি মিথ্যাবাদী হয়ে গেছি। চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে বলতেছে। এবার শেখ ফরিদ বলে, মা কেন তুমি কাঁদো? আমার আব্বার কথা কি মনে পড়ছে? বলে, না বেটা তোর আব্বার কথা মনে পড়ে নাই। শেখ ফরিদ তখন বলে, ও গো মা ছায়া দেখো মা, প্রত্যেক দিন তুমি ওযুর পানি দাও আমি ওযু দেই, তুমি যাই নামাজের মাশাআল্লাহ বিছে দাও আমি নামাজ পড়ি, নামাজ পড়িয়া ডানের থেকে বামে সালাম ফিরিয়া যায় নামাজ উল্টো দেখি তুমি যাই নামাজ পড়ে দাও 1 পোটলা আমি মিষ্টি পাই। আজকে তুমি ওযুর পানি দাও নাই, আমি নিজে ওযু করছি আর আমি নিজে যাই নামাজের মাশাআল্লাহ বিছাইয়া আমি আল্লাহকে খুশি করবার জন্য আমি নামাজ পড়ছি। নামাজ শেষে যাই নামাজ উল্টো দেখে মা 2 পোটলা মিষ্টি পাইছি। সুবহানাল্লাহ বলেন। দেখে বলে, মা রে আর কোনদিন তুমি ওযুর পানি দিও না, আমি ওযু দিব। যাই নামাজের মাশাআল্লাহ তুমি বিছায়ও না মা, আমি নিজেই বিছাবো, কারণ তুমি বিছে দিলে 1 পোটলা পাই, নিজে বিছে নামাজ পড়লে আমার মাওলা খুশি হয় 2 পোটলা মিষ্টি দেয়। মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, হাউমাউ করে কান্দে। শেখ ফরিদ বলে, ও গো মা তুমি কেন কান্দো গো মা? আমি নিজে নামাজ পড়ছি, প্রত্যেক দিন 1 পোটলা মিষ্টি পাই, আজ আল্লাহ 2 পোটলা মিষ্টি দিছে, তুমি কি রাগ করছো? মা শেখ ফরিদকে জড়া ধরিয়া বুকে লাগাইয়া কপালে চুমা দিয়ে বলে, বেটা রে এর জন্য আমি কান্দি না, আমি কান্দি চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এ বেটা শেখ ফরিদ রে প্রত্যেক দিন আল্লাহর কসম করে বলতেছে, আমি এই নামাজের ট্রেনিং দেওয়ার জন্য যাই নামাজের নিজে মিষ্টি আমি নিজে রেখে দিয়েছি। আজকে স্বয়ং আমার আল্লাহ যাই নামাজের নিচে মিষ্টি দিয়েছে 2 টোপলা। জোরে কোন সুবহানাল্লাহ। মা এইরকম করে করে নামাজের ট্রেনিং দিয়েছে আর আমরা ছেলেদেরকে